না, নিমবে না। কারণ হচ্ছে আগে প্রদীপ জ্বালানো হতো কেরোসিন তেলের বিনিময়ে দিয়ে আলোকিতর কাজ করা হতো রুমে রুমে। কিন্তু এখন এমনই একটা সময় এসছে ইলেকট্রিক যুগ, পাড়ায় পাড়ায় যেমন আলোকিত হচ্ছে বলের মাধ্যমে, সেই রকম একজন ব্যক্তি ভারতবর্ষের মধ্যে বেরিয়েছে যিনি হচ্ছে ভীমরাও আম্বেদকর। উনি যে আলোটা ছড়িয়েছে, আপনার হিংসা করে লাভ নেই অমিতজি, আপনার ফুক দিয়ে এই আলো নিয়ে হবে না। অতএব ওর সম্বন্ধে বেশি বলে লাভ নেই। আপনি যা বলতে চেয়েছেন, বারবার ঈশ্বরের নাম না নিয়ে আম্বেদকরের নাম নিচ্ছেন, কিন্তু যদি যতবার আম্বেদকরের নাম নিচ্ছেন তাতে যদি ঈশ্বরের নাম নেওয়া যেত তবে মনে হয় স্বর্গ পাওয়া যেত। আমি অমিত শাহ বাবুকে বলবো কি স্বর্গ কিভাবে নিতে হবে আমাদের ব্যাপার, আমাদের ভারতবর্ষের 150 কোটি লোকের ব্যাপার। আমাদের স্বর্গ নিতে হলে অমিত শাহ আপনাকে শিক্ষা দিতে হবে না, আমরা নিজেই দেখে নেব। এটা হচ্ছে যিনারা নাম নিচ্ছেন, আমরা যিনারাকে জনপ্রতিনিধি করে পাঠিয়েছি পার্লামেন্টে, ওনারা নাম নেবে, অবশ্যই নেবে, যেহেতু সংবিধান রচয়িতা করেছিলেন ডাক্তার ভীমরাও আম্বেদকর, তাই তার নাম নিতে বাধ্য। আপনি যতই ফুঁক দেন না কেন, যে আলোতে আলোকিত হয়েছে ভীমরাও আম্বেদকর, আপনি ফুঁক দিয়ে নিমাতে পারবেন না। এটা হচ্ছে ইলেকট্রিক বাল্বের আলোর মতো ফুটে উঠেছে এই ভারতবর্ষে। তাছাড়া আমাদের পৃথিবীর অন্য রাষ্ট্রগুলিতেও ফুটে উঠেছে সেই আম্বেদকর। এই নিয়ে আজকে 3 ঘন্টা ধরে এই বক্তব্যগুলো চলছিল আম্বেদকর সম্বন্ধেই। অতএব আমি বলবো অমিত শাহজি, আপনার গলার ওপরের অংশটুকু ট্রিটমেন্ট করান। আপনি যদি ট্রিটমেন্ট করান, শুনতে পাই কেন আপনার মাথা গন্ডগোল হয়ে গেছে, যদি আপনি ট্রিটমেন্ট করান তা আমি ফেসবুকের মাধ্যমে ছাড়বো। আমি এফরাজুল হক, ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট বলছি। আমি এইটাই বার্তা জানাবো আপনাকে কি আপনি মাথাটা ঠিক করেছেন। আমি থ্যাংক ইউ সো মাচ জানাবো আপনাকে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় ভীম, জয় ভারত।